দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ না করে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা হাতছাড়া করা যাবে না। ষড়যন্ত্রকারীরা আবারও দেশকে অশান্ত করার চেষ্টা করবে বলেও সবাইকে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম দূর করতে করণীয় তুলে ধরেন শিক্ষার্থীরা। আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যখন যে কোনো হাসপাতালে যাই, হাসপাতালের এমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি, যে অনিয়ম, যে অরাজকতা চলে, যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে, সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে হবে। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের পরিবর্তনের ঢেউ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় বলেও জানান তিনি। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। কোনো কুচক্রী মহল যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য শিক্ষার্থীরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মতবিনিময় অনুষ্ঠানে। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।